আসসালামু আলাইকুম। আমি একটা কাঁচা আলুর রেসিপি বানিয়ে দেখাবো। তাই এখানে 2টা আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুটা আমি একটা চাকুর সাহায্যে কেটে দেখাবো। আলুটা আমি লম্বা লম্বা সাইজের করে কাটতেছি, যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানায় ওই শেপের করে কাটে নেব। আমি এইভাবে করে সব আলুটা কেটে নিব। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নিব। একটা পাত্রে তুলে নিলাম, দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি। পানিটা যেমন আঙ্গুল এইভাবে রাখা যায় সেরকম গরম পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। এই দেখেন আলুটা নরম হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। সবগুলো এইভাবে আমি তুলে নিব। সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা ফ্রিজ নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব 1 কাপ পরিমাপের আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এক কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি একটা নুডলসের মশলা। আপনারা চাইলে স্বাদে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সবগুলো এখন আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা যেন খুব ঘন না হয় আবার পাতলাও না হয়, সেরকম একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এরকম হবে। একটা আঙ্গুল ডুবালে যেন আঙ্গুলে লেগে যায়।
এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা আলুর পিস নিয়ে নিলাম, নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর একটা ফ্রিজে আমি আটা নিয়ে নিয়েছি আগে থেকে, এই আটার মধ্যে নিয়ে কট করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কট করে নেব। আবারও দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, ব্যাটার থেকে তুলে আবারও দিয়ে দিব আটার মধ্যে, আটার মধ্যে দিয়ে এখন উপর থেকে আটা ছড়িয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কট করে নেব আলতো হাতে চেপে চেপে। এইভাবে তৈরি করে নেব। আমার একটা হয়ে গেছে। এগুলো এখন একটা ফ্রিজে রেখে দিব। এভাবে সবগুলো তৈরি করে নিব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দেব। মিডিয়াম টু লো আছে ফ্রাই করব, যেন ভিতর থেকে ক্রিসপি হয় আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। এক পাশটা আমার হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো আছে ব্রাউন কালার করে ভেজে নিব। বারবার উলট পালট করে দিব যেন সব দিকে সমানভাবে ফ্রাই হয়। সবগুলো আমার গোল্ডেন কালার করে ফ্রাই হয়ে গেছে। এখন এগুলো তুলে নিব একটা ফ্রিজে। তৈরি হয়ে গেল আমার কাঁচা আলু দিয়ে নাস্তার রেসিপি। বাসায় মেহমান আসলেও ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর কত ক্রিসপি আর মুচমুচে হয়েছে। আজকের রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।